বজ্রসিংহের শাসনে বন ছিল শান্তিপূর্ণ। হরিণেরা নিশ্চিন্তে ঘাস খেত, বানররা গাছে গাছে লাফাতো, পাখিরা গান গাইত। প্রতিদিন সকালে বজ্রসিংহ পাহাড়ের চূড়ায় উঠে গর্জন দিত। তার সেই গর্জন ছিল ঘোষণা, আমি আছি, ভয় নেই। সব প্রাণী তখন স্বস্তি পেত। একদিন বনে এলো এক নতুন শিয়াল, নাম তার কুটিল। সে ছিল খুব চালাক, কিন্তু মনটা ছিল খারাপ। সে ভাবল, যদি আমি রাজা হতে পারি তাহলে সবাইকে নিজের মতো চালাতে পারব। কুটিল গোপনে গুজব ছড়াতে লাগলো। সিংহ বুড়ো হয়ে গেছে, সে আর বন রক্ষা করতে পারে না, নতুন রাজা দরকার। কিন্তু সরল প্রাণী তার কথা বিশ্বাস করতে শুরু করলো। বনের জ্ঞানী হাতি গজরাজ সব বুঝতে পারল। সে বজ্রসিংহের কাছে গিয়ে বলল, মহারাজ, বনের বিভেদ ছড়ানো হচ্ছে। কুটিল শিয়াল সবাইকে ভুল পথে নিচ্ছে। বজ্রসিংহ শান্তভাবে বলল, সত্য কখনো লুকিয়ে থাকে না, সময় এলে সবাই বুঝবে। কিছুদিন পর ভয়ঙ্কর ঘটনা ঘটল। বনের উত্তরে আগুন লেগে গেল। দাবানল দ্রুত ছড়িয়ে পড়তে লাগলো। সব প্রাণী আতঙ্কে দৌড়াতে লাগলো। হরিণ ছুটছে, খরগোশ লুকাচ্ছে, পাখি উড়ছে, বানর চিৎকার করছে। কুটিল শিয়াল তখনও কোথাও নেই, সে নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে গেছে। ঠিক তখনই বজ্রসিংহ এগিয়ে এলো। সে গর্জে উঠল, সবাই আমার সঙ্গে চলো, নদীর দিকে যাও। তার নির্দেশে হাতিরা সুরে পানি দিয়ে আগুন নেভাতে লাগলো। বানররা ছোট প্রাণীদের তুলে নিল, পাখিরা পথ দেখালো। বজ্রসিংহ নিজের আগুনের সামনে দাঁড়িয়ে পথ খুলে দিল। অনেক কষ্টের পর আগুন নিয়ন্ত্রণে এলো। অসংখ্য প্রাণী বেঁচে গেল। সব প্রাণী বুঝতে পারল, রাজা শুধু শক্তিতে নয়, সাহস আর দায়িত্বেও বড়। কুটিল শিয়াল লজ্জায় ফিরে এলো। সে মাথা নত করে বলল, মহারাজ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। বজ্রসিংহ বলল, ভুল করলে শাস্তি নয়, শিক্ষা জরুরি, আর কখনো বিভেদ ছড়াবে না। শিয়াল প্রতিজ্ঞা করল, সে ভালো হবে।